হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের দিনটা অনেক সুন্দর। সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করে দিলাম আজকের মতো আরেকটি ভিডিও। আশা করছি সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা এনজয় করবেন। এখন হচ্ছে সকালবেলা আমি হাঁটতে বেরিয়েছি আর একটু এক্সারসাইজ করবো, এর জন্য বের হয়ে গিয়েছিলাম পার্কে। তো পার্কে খুবই সুন্দর একটা পরিবেশ। আসলে আসতে মন চাচ্ছিল না, কি করব, করে তো আসতেই হবে, কারণ সকালে তো আর কিছু খেয়ে যায়নি, খালি পেটেই কিন্তু ঘুরতে গিয়েছিলাম। একটু এক্সারসাইজ করব, হাঁটাচলা করব, তারপর ঘরে চলে আসবো, এরকমই প্ল্যান ছিল। তো আমি প্ল্যান অনুযায়ী ঘরে চলে আসছি। এদিকে আদা মধু দিয়ে একটু চা তৈরি করেছিলাম, তো চা ভান করে ফেলেছি। আর এখন একটু ডিমের অমলেট তৈরি করব, আর ওগুলা দিয়ে তারপর গিয়ে নাস্তা করব খিচুড়ি দিয়ে। আজকে খিচুড়ির সাথে ডিম যাবে, এর জন্য খিচুড়ি আর ডিম একসাথে বসিয়ে দিয়েছিলাম। তো আগে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু ডিমটুকু করে নিয়েছি। এদিকে আমার খিচুড়িও হয়ে আসছে, তো সকাল সকাল নাস্তাটুকু শেষ করে নিয়েছি। আর এটা খুব সুন্দর একটা ফুল, আমি কিন্তু ওটা নিয়েছি একটি শপ থেকে, আর 8 পাউন্ড করে দাম নিয়ে নিল। এটা $7.99। আসলে দাম একটু বেশি হলে সামনাসামনি কিন্তু জিনিসটা অনেক সুন্দর। আর অনেকেই কিন্তু জিজ্ঞেস করেন ফুলটা কত দিয়ে কিনেছি। আসলে আমার অনেক ভালো লেগেছে, আমি কিন্তু 8 পাউন্ড হলেও কিনে নিয়েছি, ভালো লেগেছে এর জন্য কিনেছি। তো আসলে অনেকেই পছন্দ করে থাকেন এটাকে। আর এই পিকচারটাও কিন্তু অনেক সুন্দর, যদিও কাবাগরের পিকচার আছে ওটার ভিতরে। তো সকলেই কিন্তু অনেক পছন্দ করে থাকেন, আমার ঘরে যারা আসেন তারাই বলেন এটা কিন্তু খুবই সুন্দর। আমিও বলি আসলেই খুবই সুন্দর, আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আর গিয়ে যে কথা বলছিলাম, হ্যাঁ, আমাদের কিন্তু অন্যের বউ, অন্যের জামা, অন্যের কোনো কিছু দেখলে আসলে এত ভালো লাগে যে কী বলবো। আমরা কিন্তু নিজের জিনিসেই কিন্তু খুশি থাকি না, নিজের জিনিসে হ্যাপি থাকি না। নিজের বউ যেরকম হোক না কেন, কী হবে, আমরা যদি অন্যর বউকে দেখি তাহলে আমরা মনে করি আমার বউ থেকে কিন্তু এটাই সুন্দর। আসলে এইরকমই অনেকেরই অবস্থা হয়ে থাকে। তো যারা আসলে এইরকম করে থাকেন এরা দুর্ভাগা, এদের কপালে কিন্তু খুবই খারাপ আছে। আসলে কি বলবো, সব থেকে ভাগ্যবান সেই যে নিজের বউকে সম্মান করে, শ্রদ্ধা করে, নিজের বউকে নিজের মনে করে, সেটাই ভাগ্যের ব্যাপার। ওই স্বামীও কিন্তু ভাগ্যবান, স্ত্রীও কিন্তু ভাগ্যবান। আর যারা কিন্তু অন্যের বউকে দেখে খুশি হয়ে যায়, অন্যের বউকে নিজের মনে করে, এর মতো দুর্ভাগা আর হতেই পারে না। অনেকে আমার কথা শুনে হাসতে পারেন, আসলে কি বলবো, এটা আসলে হাসিরই কথা। কারণ নিজের বউ, নিজের বাচ্চা, নিজের তো নিজেরই, এটা কিন্তু অন্যের গায়ের জামার মতো না, নিজের গায়ের জামার মতো। নিজে যেটা পরলে কমফোর্টেবল ফিল করা যায়, এটা কিন্তু অন্যের জিনিস দিয়ে কখনোই কমফোর্টেবল ফিল করা যায় না। এটাই আসল কথা। এটাই বুঝতে হবে যে নিজের জিনিস কখনো অন্যের মতো হয় না, নিজের জিনিস নিজের মতোই হয়ে থাকে। তো পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যে অন্যের বউ আর অন্যের জামা দেখলে খুশি হয়ে যায়। এইরকম মানুষ কিন্তু আসলে অনেকেই আছে। আর কিছু কিছু নারীরা আছে যারা আবার নিজের স্বামীকে রেখে অন্যের স্বামীকে কিন্তু পছন্দ করে বসে। এই রকম নারীরাও কিন্তু হতভাগা, দুর্ভাগা। এদের মতো আমার মনে হয় হতভাগা আর দুর্ভাগা পৃথিবীতে হতেই পারে না। কারণ নিজের যতই হোক, নিজের স্বামী হোক, স্ত্রী হোক, ওটাকে যদি আপন করে, সুন্দর করে, নিজের মতো করে নেওয়া যায়, তাহলে কিন্তু সংসার জীবন অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক হ্যাপি হয়ে থাকে। আর গিয়ে যদি নিজের মতো করে গড়ে না তুলতে পারো, নিজের জিনিসকে নিজের মনে না করতে পারো, তাহলে কিন্তু ওই স্ত্রীর কপালেও দুঃখ থাকে, আর স্বামীর কপালেও দুঃখ থাকে। কারণ এরা তো নিজের ফ্যামিলিটাকে নিজের মতো করে আগলে রাখতে পারে না। ওরা ছেড়ে দেয় সব কিছু, হাল ছাড়া অবস্থার মতো চলাফেরা করে। তো এদের তো দুঃখ থাকবেই, একটু দুঃখ কষ্ট থাকেই এদের। অনেকে কিছু কিছু সংসার ভাঙার জন্য ব্যস্ত থাকে, যে এর কিছু কিছু সংসারে স্বামীকে নিয়ে টানাটানি করা হয়, কিছু কিছু সংসারে স্ত্রীকে নিয়ে টানাটানি করা হয়।
এরকম যে কেন করা হয় আমি কিছুই বুঝতে পারি না। কারণ বিবাহিত জীবন হচ্ছে একরকম, আর হচ্ছে বিবাহিত জীবনের বাইরের জীবনটা কিন্তু আরও অন্যরকম। তো বিবাহিত স্বামী স্ত্রীর ভাঙন এটা কিন্তু সহ্য করার মতো না। সো এটা নিয়ে কেন এত টানা হেচড়া করা হয় আমি কিছুই বুঝি না, যে একটি সংসার ভাঙলে কতটুকু ঝড় তুফান, কতটুকু কষ্ট দুটো মানুষের ভেতরে আসে, আর দুটো মানুষ কিন্তু জীবন ভাঙনের পথে চলে যায়, একটি সংসার নষ্ট হয়ে যায়। এরকম যে কেন করে মানুষ আমি কিছুই বুঝতে পারি না। তো এদের হচ্ছে কোনো কাজ নাই, শুধু সংসার ভাঙনের ব্যস্ততা নিয়েই কিন্তু এরা বেশি বেঁচে থাকে। তো এদের জীবনের আসলে কোনো উন্নতি হবে না, এরা কিন্তু নিচের দিকে সবসময় পড়ে থাকবে। এরা নিচু টাইপের মানুষ, সবসময় নিচু থাকবে, এরা কিন্তু কখনো উঁচু হতে পারবে না। কারণ সংসার ভাঙন যারা করে তাদেরকে সবসময় ধিক্কার দেওয়া হচ্ছে। তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে রান্নাবান্না সব কিছু সেরে নিয়েছি, আর হচ্ছে শপে গিয়েছিলাম কিছু ক্যান্ডি কিনবো বাচ্চাদের জন্য, আর হচ্ছে একটু খেলনা কিনবো। তো ওদের জন্য সব কিছু নিয়ে আসছি। আর হচ্ছে বাচ্চারা একটু পাজল পছন্দ করেছিল, তো পাজল কিনতে গিয়ে হয়েছে কি পাজলের বক্সটা ছিঁড়ে ফেলেছে। তো আর কি করব, ওটাও আমি কিনে নিয়ে আসছি। তো ওটা দিয়ে হচ্ছে ওরা খেলা করবে, আর কিছুই করার নাই। আর ওরা যদি হ্যাপি থাকে তাহলে আমরাও হ্যাপি। ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।